হ্যালো এভরিওয়ান, তো এটা ছিল চৈত্র মাসে শিবের গাজনের দিন। বিকেলবেলা সঞ্জনা, মা আর আমি তিনজনে বেরিয়ে পড়েছি গাজন দেখার জন্য। দিন গাজন তো এসে গেছি একটা মন্দিরের এখানে। তো ওখানে প্রচুর দোকান বসেছিল, মেলা বসেছিল, তারপরে আলোর কাজও ছিল। তো এই যে আলোর কাজও জ্বালিয়েও দিয়েছিল, যেহেতু দিন গাজন। তো এখন এসে গেছি পুকুরের কাছে, যেখানে দিন গাজনের পুজোটা হবে। তো এই যে এখানটাও লাইট দিয়ে সাজিয়েছিল, এই পুকুরের সামনে পুজো হবে। তো অনেক লোকও বসেছিল, এই যে মাও এদিকে চারদিক দেখছিল। তারপর আস্তে আস্তে এবার ভক্তেরা আসা আরম্ভ করলো। দিন গাজনের পুজো আরম্ভ হবে বলে মন্দিরে পুজো হয়ে ঠাকুরে ফুল দেবার পরে তারপরেই জিনিসপত্র নিয়ে এই ঘাটের সামনে সবাই এখন আসছে। তো আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো কি আরও একটা মন্দিরে আমরা গাজন দেখব। তো আমি প্রথমবার দেখব ওই মন্দিরে গাজন, কারণ এইখানে অনেক ছোটোর থেকে প্রথম থেকে এখানে দেখছি। তারপরে মনে হলো কি যাই ওখানেও একবার ঘুরে আসবো। তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো, দু জায়গার গাজন দেখাবো। এখানে একটা মন্দিরের গাজন, আবার পরে যাব আর একটা মন্দিরের গাজন দেখতে। এই যে সমস্ত ভক্তেরা জিনিসপত্র সব কিছু নিয়ে আসছে ঘাটে পুজো আরম্ভ হবে বলে। দিনের বেলা তখন বাজছিল 5:30 মতো এরকম। তো সবাই এখানে বসে বসে দাঁড়িয়ে সবাই দেখছিল। তো আমরা তারপরে ঠিক করি টোটো করে গেছিলাম। এখানে কিছুক্ষণ দেখার পরে এখানে ভক্তেরা আসার পরে ওখানে চলে গেছিলাম। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। নমঃ শিবায়, জটাধরায় শিব জটাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। এভরিওয়ান নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। তো সঞ্জনার কাছে তো এবছর সবই প্রথম, সবই নতুন। তো ও তো বেশ খুশি হয়েছিল, ঘুরতেও ভালোবাসে আর লোকজন দেখতেও ভালোবাসে। তো বেশ মজাই পাচ্ছিল, এখানে দেখছিল আর হাসছিল। তো আমরাও তিনজনে মিলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম। Om Namah Shivaya. Thank you, thank you, thank you everyone. गंगाधराय शिव गंगाधराय, हर हर भोले नमः शिवाय। गंगाधराय शिव गंगाधराय, हर हर भोले नमः शिवाय, नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर। তো এখানে প্রায় সব ভক্তেরাই চলে এসেছিল সব কিছু নিয়ে। তারপর আমরা ভাবলাম কি এখন এবার যাই ওই মন্দিরটা থেকে গাজন দেখে। হঠাৎ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ঠিক হয়ে গেল। আগের থেকে ঘর থেকে কিছু ভেবে বেরোয়নি, ভেবেছিলাম কি এখানেই গাজন দেখবো, এখান থেকেই বাড়ি চলে যাব। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যাই তো ওখানেও দেখে আসি। তারপরে যেমন ভাবা তেমন কাজ। এখন আমরা তিনজনে মিলে টোটোতে চেপে পড়েছি। আর টোটোতে চাপতে সঞ্জনা প্রচণ্ড ভালোবাসে, চারদিক দেখে দেখেছে। তো টোটোয় চেপে এখন আমরা চলেও এসেছি এই মন্দিরটাতে। এইখানে এবারে তখন পুজো আরম্ভ হয়ে গেছিল ভক্তদের। তখন সন্ধ্যে শুরু হচ্ছে, পুজো আরম্ভ হয়ে গেছে। পুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী শান্তিনাথ শিবায় নমঃ। জলচিকে এতৎ পদ্মং শান্তিনাথ শিবায় নমঃ। এষ গঙ্গা শান্তিনাথ শিবায় নমঃ। এতৎ পুষ্পং শান্তিনাথ শিবায় নমঃ। এতৎ পতঙ্গন বিল্লপত্রং শান্তিনাথ শিবায় নমঃ। এষ শিবায় এতে নমস্তে। এষ পুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী গঙ্গাধর শিবায় নমঃ। এতৎ পদ্মং গঙ্গাধর শিবায় নমঃ। এষ পুষ্পং গঙ্গাধর শিবায় নমঃ।
ইদম আচমনিয়াম গঙ্গাধর শিবায় নমঃ ইদং স্থানীয় দখল কাশীধাম একবার সব তীর্থ বারবার কাশীধাম একবার মূল সন্ন্যাসী এই আমাদের যে বাজি কারখানাটা হচ্ছে এই যে আগুন দিল আমরা দেখতে পাচ্ছি আমরা এই পশ্চিম দিকে একটু এরপরে আবার মূল সন্ন্যাসী আমাদের মধ্যে আবার ফিরে আসছে পুষ্পাঞ্জলি স্থানে আমরা যথারীতি আবার পুষ্পাঞ্জলি আমরা শুরু করব আমাদের বাজি কারখানা শুরু হয়ে গেছে আমরা চোখ কান মাঝে মাঝে আমরা পশ্চিম দিকেও রাখবো যেখানেতে আমাদের বাজি কারখানাটা চলছে আর সামনে পুষ্পাঞ্জলি আমরা দীপ বিরূপাক্ষ শিবায় নমঃ এতৎ সঠিত শোককরণ আমান্য নৈবেদ্যম বিরূপাক্ষ শিবায় ওং নমঃ শ্রী শ্রী ভদ্রেশ্বর শিবায় নমঃ এতৎ পাদ্যম ভদ্রেশ্বর শিবায় নমঃ এষ অর্ঘ ভদ্রেশ্বর শিবায় নমঃ ইদং আচমনিয়ম ভদ্রেশ্বর শিবায় নমঃ ইদং স্থানীয় দকং ভদ্রেশ্বর শিবায় নমঃ এষ গন্ধ ভদ্রেশ্বর শিবায় নমঃ এতৎ পুষ্পম ভদ্রেশ্বর ভাই ফুলের গহনাম কোন ফুলেতে তুষ্ট তোমাদের কৃষ্ণ বলরাম কোন ফুলেতে তুষ্ট তোমাদের অমর ভবানী কোন ফুলেতে তুষ্ট তোমাদের দেব সুলপানি রামেশ্বর শিবায় নমঃ ইদম আচমনিয়াম রামেশ্বর শিবায় নমঃ ইদং স্নানীয় দকং রামেশ্বর শিবায় নমঃ এষ গন্ধ রামেশ্বর শিবায় নমঃ এষ পুষ্পম রামেশ্বর শিবায় নমঃ এষ ধূপ রামেশ্বর শিবায় নমঃ এষ দীপ রামেশ্বর শিবায় নমঃ এতৎ সঠিত শোককরণ আমান্য নৈবেদ্যম কদম ফুলেতে তুষ্টমদের কৃষ্ণ বলরাম জবা ফুলেতে তুষ্টমদের অমর ভবানী পুত্রা ফুলে তুষ্টমদের দেব সুলতানি এষ পুষ্পাঞ্জলি ওং নমঃ। তো এখানে ঘাটের পুজো একদম প্রায় শেষের দিকে দিন গাজনে তারপর হঠাৎ করে কোথার থেকে মেয়ে গেল তখন ঝড় উঠতে আরম্ভ করছিল তাই আমরা তাড়াতাড়ি করে টোটোতে করে বাড়ি চলে এসেছি বাকি ভিডিওটাও আর দেখানো হয়নি তো আমরা আবার দেখিনি সঞ্জনার সাথে ছিল তাই একদম টোটো করে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে প্রচণ্ড ঝড় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো দিন গাজনের সন্ধ্যেটা পুরো একদম নষ্ট হয়ে গেছিলো তো এখানে প্রায় পুজো শেষের দিকে পুজো প্রায় শেষ কিন্তু মেলাটা আর কেউ সেরকমভাবে দেখতেই পারেনি এত ঝড় বৃষ্টি বাজ পড়ছিল প্রচণ্ড মেঘ ডাকছিল আর সঞ্জনা যেহেতু ছোট তখন ওখানে দাঁড়িয়েছিল এই যে ভক্তদের মধ্যে কিছু জন আবার ওর মাথায় বেত ঠেকিয়ে দিয়েছিল আর ওকে একটা মালাও পরিয়ে দিয়েছিল ঠাকুরের পুজোর মালা ওকে পরিয়ে দিয়েছিল ও যেহেতু ছোট ছিল এই যে আমরা এখন বাড়ি